হরে কৃষ্ণ। শাস্ত্র বলছে যে সুন্দর স্বাদিষ্ট ভোজনকে যদি আপনি নজর না রাখেন তাহলে কিন্তু কুকুর, বিড়াল, কাক নষ্ট করে দিতে পারে এবং সেটা খাওয়ার অযোগ্য করে তুলতে পারে। তেমনি যদি কোনো ঘরে সুন্দর স্ত্রী বা সুন্দর কন্যা থাকে তাহলে তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। তাকে ভয় দেখিয়ে হোক বা শাসন করে হোক তাকে একটা মর্যাদার মধ্যে রাখতে হবে। যদি তাকে স্বচ্ছন্দে ছেড়ে দেওয়া হয় তাহলে সে বাইরে পরপুরুষের সাথে মিলবে এবং যখন পরপুরুষ কামাতুর হয় তখন সেই স্ত্রীকে বা কন্যাকে কামাতুর বানিয়ে ফেলে এবং তারা মিলন করে এবং সেই মিলনে তৈরি হয় বর্ণ সংকর সন্তান। আর একবার যখন যেই বংশের মধ্যে বর্ণ সংকর সন্তান জন্ম হয়ে যায় তখন সেই বংশকে উদ্ধার করার জন্য আর কেউ থাকে না বা সেই বংশ উদ্ধার হতে পারে না। সে যদি 100 পুরুষও আবার স্বর্গেও গিয়ে থাকে তাদেরও টেনে নামায়। সেই জন্য নারীদের এই সমস্ত জিনিসকে বা নিজের বংশকে বাঁচাতে নারীকে বা নিজের কন্যাকে খুবই ভালোভাবে রাখতে হবে, শাসন করে রাখতে হবে। তাদের স্বচ্ছন্দে ছাড়া উচিত না, কেননা আজকালকার যা সমাজ, এই সমাজের মধ্যে সমস্ত কামাতুর ব্যক্তিরাই বসে আছে। সাধু সন্ত তো খুঁজেও পাওয়া যাবে না, কেননা মানুষ সাধু সন্তের ভেষ ধরেও কখন যে সে কি করে বসবে এটার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। এটা কাম এমনই একটা দুর্জয়। সেই জন্য নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে আপনাকে দণ্ডের ভয় দেখিয়ে হলেও, শাসনের ভয় দেখিয়ে হলেও, মারের ভয় দেখিয়ে হলেও আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে। না হলে কিন্তু যেমন খাবারের মধ্যে যদি নজর না রাখেন স্বদিষ্ট ভোজন, তাহলে কিন্তু সেই খাবারটার মধ্যে যে কোনো সময় কুকুর, বিড়াল, কাক এরা মুখ মারতে পারে এবং সেই খাবারটা অযোগ্য করে তুলতে পারে। তেমনি আপনার ঘরের স্ত্রী বা আপনার মেয়েকে যদি আপনি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করলেন, তাকে যদি স্বচ্ছন্দে পরপুরুষের হাতে মিলতে দেন, তাহলে কিন্তু সেটা ও সমাজের মধ্যে অযোগ্য হয়ে যাবে এবং অযোগ্য পাত্রের সাথে তার মিলন হবে এবং অযোগ্য পাত্রের সাথে তার বিয়ে হবে বা পালিয়ে যাবে। মেয়েটা এত সুন্দর যত্ন করে বড় করলাম, কিন্তু মানুষ ভুল করে কি, যে সময় মনে করে যে সন্তান এবার বড় হয়েছে, এবার হয়তো বোঝে, ওই সময় সবচেয়ে বেশি খতরা, ওই সময় ডেঞ্জার। কেননা ওই যে জবানি বয়সটা, ওই সময়টাই কিন্তু আসল, ওই সময়টাই কিন্তু আপনাকে ওর সাথে থাকতে হবে এবং বুঝাতে হবে। সমাজের মধ্যে হাজারো লাখো উদাহরণ আছে যে কেমন ঘরের মেয়ে ছিল, কেমন বর পেয়েছে, ভালোবাসা হয়ে গেছে। ভালোবাসা তো কিছু না, জাস্ট কাম। এই কাম উপভোগের জন্য সে কোনো জাত পাত দেখে না বা দেখতে কেমন সেটা দেখে না, তার খাদ্য কেমন সেটা দেখে না, তার আচার ব্যবহার কেমন, সে কি ধনী না গরিব না দেখতে সুন্দর, সব কিছু দেখে না, মেয়েরা বলে যায়। কেননা তাদের বুদ্ধি এক জায়গায় না এক জায়গায় কোনো না কোথাও একটু ভাবুক বা একটু নম্র, একটু কমজোর থাকে। সেই জন্য তারা সহজেই ছেলেদের বশে হয়ে যায় এবং ছেলেরা সেটারই ফায়দা নেয় এবং তাদের নষ্ট করে ফেলে। সেই জন্য তাদের বাঁচাতে হলে ঘরের যে বাবা মা আছেন বা যে স্বামী আছেন তাকে একটু কঠোর হয়েও আপনার স্ত্রীকে বা আপনার কন্যাকে ভালো করে রাখতে হবে। নাহলে কিন্তু যদি অবাধে আপনি মিলতে দেন তাহলে কিন্তু দুঃখের কোনো সীমা নেই। আপনি হাজারো উদাহরণ ওকে দেখাতে পারেন, তাহলে কিন্তু সে হয়তো রক্ষা পাবে, তাছাড়া কিন্তু কোনো রক্ষা নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।